আল্লাহর পথের লোক যারা, তাদের সঙ্গে আপনি সকালেও সাক্ষাৎ করবেন, দুপুরেও সাক্ষাৎ করবেন, রাতের বেলাও সাক্ষাৎ করবেন। এই মানুষগুলোকে আমরা বলি খাদ্যের মতো। এক নম্বরে তার মধ্যে রয়েছে মাদ্রাসার শিক্ষকরা, মসজিদের ইমামরা। এটা আওয়াজ করে সবাই বলেন, কথাটা ঠিক কিনা? এদের সঙ্গে আপনি এত সম্পর্ক রাখবেন। এই মাদ্রাসার মধ্যে এবং এই আশপাশে কত ওলামা মাদ্রাসার মুহতামিমরা চলে এসেছে। আমি আপনাদেরকে বলবো আমার প্রিয় ভাইরা, আলেমদের সাথে সম্পর্ক বেশি করে রাখেন। মাদ্রাসার এক একটা ছাত্রগুলোকে সমাজকে দিয়ে দেন। নিজের সন্তানটাকে খাদ্যের মতো তৈরি করেন। খাদ্য যেমন প্রয়োজন, আপনার সন্তানকেও যেন হয়ে যায় এমনটা প্রয়োজন। আমার এক মাহফিল থেকে একদিন শুনলাম, একজন মহিলা ওয়াজ শোনার পরে তিনি বাসায় গিয়ে সিদ্ধান্ত নিল, আগে তো বুঝতে পারি নাই, আমার দুইটা সন্তানকে আমি ভিন্ন দিকে লেখাপড়া করিয়েছি। বড় ছেলেটাকে ডাক্তার বানিয়েছি, মেজো ছেলেটাকে পুলিশ বানিয়েছি, কিন্তু আমি সিদ্ধান্ত গ্রহণ করলাম আমার এই ছোট্ট সন্তানটাকে আমি মাদ্রাসায় লেখাপড়ার জন্য পাঠিয়ে দিব। ওই মহিলার সিদ্ধান্ত মোতাবেক ছোট্ট ছেলেটা মাদ্রাসায় চলে গেল, বড় ছেলেটা ডিগ্রি আনার জন্য বিদেশে গেল, মেজো ছেলেটা পুলিশের চাকরি নিয়ে বহু দূর তিনি আছেন। মারা যারা আজকে আমার আলোচনাটা শুনতেছেন, ও মা, আমি আপনাকে শ্রদ্ধা নিয়ে বলি, মা আপনি বড় দামি, আপনি আমার এই বক্তব্যটা শুনেন। মা বড় দামি এই কারণে আমি বলি, দেখেন গবেষণাটা দেখেন, মা লিখতে ম লাগে, আবার মসজিদে লিখতেও কিন্তু ম লাগে, মা লিখতে ম লাগে, আবার মাদ্রাসা লিখতেও কিন্তু ম লাগে, মা লিখতে ম অক্ষরটি লাগে। এই মাদ্রাসায় লেখাপড়া করে কোরআনের উপরে যারা দক্ষতা অর্জন করে তাদেরকে বলা হয় মুফাসসির। মুফাসসির হাদিসের উপরে যারা দক্ষতা অর্জন করে তাদেরকে বলা হয় মুহাদ্দিস। মুহাদ্দিস কোরআন এবং হাদিস গবেষণা করে যারা মাসআলা ইস্তেমবাদ করে তাদেরকে বলা হয় মুফতি। মুফতি দাওরা পাস করলে, কামিল পাস করলে তারে বলা হয় মাওলানা। মাওলানা মাওলানা আমার প্রিয় ভাই, একটু চিন্তা করে দেখেন তো, মা লিখতে ম লাগে, মসজিদে লিখতে ম লাগে, মাদ্রাসা লিখতে ম লাগে, মুফাসসির লিখতে ম লাগে, মুহাদ্দিস লিখতে ম লাগে, মুফতি লিখতে ম লাগে, মাওলানা লিখতে ম লাগে। যে ঘরটাতে কোরআন পড়তে শুরু করে ওই ঘরটার নাম হলো মক্তব। মক্তবের মধ্যে আল্লাহ আমার মাকে ঢুকিয়ে দিয়েছে। সন্তানের আওয়াজ করে সবাই বলেন না সুবহানাল্লাহ। ও মা, আমি আপনার জন্য বড় শ্রদ্ধাশীল। যারা আজকের বক্তব্য আমার শুনতেছেন সবগুলো কথা মন দিয়ে শুনবেন। এই দেখেন আমার দিকে আপনারা তাকান, এই যে পেটটা দেখতে পাচ্ছেন, এই পেটটা হলো আমার প্রিয় ভাইরা 6 ইঞ্চি। 6 ইঞ্চি, কিন্তু এই পেটের মধ্যে বাচ্চা বড় হতে হতে হয়ে যায় 18 ইঞ্চি। 18 ইঞ্চি। কখনো কি চিন্তা করেছেন 6 ইঞ্চি পেটের মধ্যে 18 ইঞ্চি সন্তানটা কিভাবে থাকে? অবাক করা তথ্য হলো আমার প্রিয় ভাইরা, 6 ইঞ্চি পেটের মধ্যে যখন এবার সন্তানটা 12 ইঞ্চি পার হয়ে যখন 14 ইঞ্চি হয়ে গেল, তখন মায়ের পেটটা আস্তে করে ফুলে গেল। এখন তার জায়গা হচ্ছে না। এবার যখন 16 ইঞ্চি হয়ে গেল, এবার মায়ের পেটটা অনেকটা ফুলে গেল। এবার যখন 18 ইঞ্চি পর্যন্ত হয়ে গেল, এবার সন্তানের দুইটা পা মায়ের কলিজার নিচে গিয়ে আশ্রয় গ্রহণ করলো। তার মানে যেন বুক পর্যন্ত উঠে যাচ্ছে। আমার প্রিয় ভাইরা, পা দুইটা ওখানে থেকে থেকে মায়ের কলিজার মধ্যে আঘাত করতে শুরু করলো। আঘাত করতে করতে একবার দুইবার নয়, তিনবার সাতবার নয়, 1000 2000 নয়, হাজার হাজার বার আঘাত করে আমার প্রিয় ভাইরা সর্বশেষ সবচাইতে বড় আঘাতটা করে এরপরে সন্তানটা দুনিয়াতে চলে আসে। এই জন্যই তো আপনি দেখবেন সন্তানটা বড় হবার পরে আমেরিকাতে চলে গেল, ওইখানে গিয়ে ব্যথা পেল, আমেরিকাতে ব্যথা পেল, বাংলাদেশের মায়ের কলিজার মধ্যে তার খবরটা হয়ে গেল। এটা আওয়াজ করে সবাই বলেন না সুবহানাল্লাহ। কোরআনের ময়দানে সব কথা আমি বলবো। সন্তানগুলোকে মাদ্রাসায় দেন, তাহলে আমি আপনাকে বলবো আমার
সন্তানরা রয়েছে মায়ের পেটের মধ্যে লাথি দিয়েছে, দুনিয়ায় আসার পর কথা দিয়ে ব্যথা দিয়েছে, লাথি দিয়ে মাকে প্রচন্ড ব্যথা দিয়েছে। আর যে সন্তানগুলি আছেন একটু কেঁদে দেন, চোখের পানিটা ফেলে দেন। আপনি যদি আপনার সন্তানকে কোরআনের জন্য পাঠান, তাহলে আপনার সন্তানটা মায়ের বক্তব্য কোরআনের মধ্যে পেয়ে যাবে। দেখেন তো এমন সন্তান যে কত সুন্দর ভদ্র হয়ে যাবে। এই যে আমি আপনাদের সামনে বের করলাম 14 নম্বর 15 নম্বর পারা, সূরার নাম হলো বানি ইসরাঈল। এই যে আমার সামনে বের হয়ে গেল, শোনার আগে আওয়াজ করে সবাই বলেন না সুবহানাল্লাহ। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। এখানে কি লেখা আছে? এটা আমার আজহার ভাই তো পাশে আছে, বিজ্ঞ আলেম মাদসার মুহতামিম সাহেব, তার বড় ভাই, তো বড় ভাই এই যে একজন বিজ্ঞ আলেম, তিনি আবার আমার যে উস্তাদ, সেই উস্তাদের পাশে তারা একই প্রতিষ্ঠানে চাকরি করে। এদের নেতৃত্বে এই প্রতিষ্ঠান আছে, এইখানে অনেক ভালো ভালো প্রতিষ্ঠানগুলি আছে। আমি আগেই বলে দিচ্ছি আপনাদের সন্তানের ব্যাপারে শুনেন। আপনার সন্তান যখন কোরআন পড়বে তখন কেমন জ্ঞানী হয়ে যাবে। দেখেন এই আয়াতটা আপনি বিশ্ববিদ্যালয় পাবেন না, এমন বক্তব্য আপনি ইউনিভার্সিটি পাবেন না, এমন বক্তব্য আপনি কলেজের টিচার শিখাতে পারবেন না। আমি যেদিন এটা পেয়েছি আমি অবাক হয়ে গিয়েছি এবং আমার মায়ের প্রতি আমার শ্রদ্ধাটা তখন বাড়িয়ে ফেলেছি। নিজে একটু শোনায় দিয়ে আপনি নিজেই শোনেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আয়াতের মধ্যে বলা হলো মা বাবার প্রতি ইহসান করো, মা বাবার প্রতি ইহসান করো। এবার আপনারা বলেন তো, পল্লী বিদ্যুৎ থেকে রিক্সা নিয়ে এই মাদ্রাসায় আসলে ভাড়া কত? 10 টাকা না 20 টাকা? 10 টাকা ভাড়া। সবাই শুনে নেই যে সভাপতি সাহেব বলছে 10 টাকা, 20 টাকা। সভাপতি সাহেব বললো 20 টাকা, আসলে 10 টাকা করে ভাড়া আছে নাকি 1 টাকা দেবে? তাও তো কথা আমি চিন্তা করি। সভাপতি সাহেব এটা ধরবে। আচ্ছা আচ্ছা, এবার আসি পল্লী বিদ্যুৎ থেকে। দেখেন এবার আপনার সন্তানটা কোরআন পড়তেছে, কোরআন তারে কিভাবে শিখায় একটু দেখেন। এই যে আপনাদের সামনে বের করি, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। পিতা মাতার প্রতি ইহসান করো, এই কথা বলা হলো। এবার পল্লী বিদ্যুতে আপনি রিক্সা নিয়ে এখানে আসলেন, 20 টাকার ভাড়া আপনি যদি লোকটাকে 10 টাকা দেন, তাহলে আপনি রিক্সাওয়ালার প্রতি জুলুম করলেন। আর 20 টাকার ভাড়া আপনি যদি 20 টাকায় দেন, তাহলে আপনি হক আদায় করলেন। কিন্তু কোরআন তো বললো মা বাবার প্রতি তুমি ইহসান করো, ইহসান করো। তাহলে আমার প্রিয় ভাইরা, ইহসান কিভাবে হবে? 20 টাকার ভাড়া আপনি যদি 30 টাকা দিয়ে দেন, তাহলে হয়ে যাবে ইহসান। তাহলে আমার কোরআন শিখালাম মা বাবার প্রতি ইহসান করুন, ইহসান করুন। 20 টাকার ভাড়া 10 টাকা দিলে জুলুম হয়, 20 টাকার ভাড়া 20 টাকা দিলে হক আদায় হয়। 20 টাকার ভাড়া 30 টাকা দিতে পারলে তখন হয় ইহসান, হয় ইহসান, হয় ইহসান হয়। তাহলে আপনার মা আপনাকে ছোটর সময় খাবার খাইয়েছে, এখন বৃদ্ধ অবস্থা আপনি খাবার খাওয়ালেন, তাহলে এখন হক আদায় হলো, হক আদায় হলো। আপনার মা আপনার টয়লেট পরিষ্কার করেছে, বৃদ্ধ বয়সে বা তাদের টয়লেট পরিষ্কার করলেন, হক আদায় হলো, হক আদায় হলো। কিন্তু কোরআন তো বললো ইহসান করো, ইহসান করো। ইহসানের স্তর পর্যন্ত করতে গেলে তারপরের কথাটা বলা আছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এটা আওয়াজ করে সবাই পড়েন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
কোন সন্তান আজকে যারা আমার বক্তব্য শুনছেন মুখস্থ করে নেন। আপনি যদি ইহসান স্তর পর্যন্ত পৌঁছতে চান, শুধু খাবার দিলে হবে না, শুধু পরিষ্কার করলে হবে না। ইহসান একবার সর্বোচ্চ হলো সর্বোচ্চ সম্মান নিয়ে, তার সাথে শ্রদ্ধা নিয়ে সর্বোচ্চ সব সময় যদি থাকতে পারেন, তাকে সর্বোচ্চ সম্মানজনক কথা বলতে পারেন, তাহলে ইহসান স্তর পর্যন্ত পৌঁছতে পারবেন। আওয়াজ দিয়ে সবাই বলেন না সুবহানাল্লাহ। কলেজের ছেলে শুধু খাবার দেয়, মায়ের খাবার দেই, 1 মাস আমি খাবার দেই। আমার মা মৃত্যুর সময় তারা আমি হসপিটাল নিয়েছিলাম, এতে মনে করে আমি বিশাল বড় কাজ করে ফেলছি। কিন্তু আমি জানি আমি কিছুই করতে পারি নাই। আমি আমার মারে কিন্তু এখনো খাবার দেই, আমার মায়ের জামা কাপড় দেই, শীত আসলে তার পোশাক দেই। কিন্তু আমি জানি সব সময় কথা বলার ক্ষেত্রে আমি সতর্ক থাকি, কারণ এখানে আমাকে শেখানো হচ্ছে তোমাকে ইহসান করতে হবে। ইহসান করতে হলো অল টাইম তার সামনে শ্রদ্ধা দেখাতে হবে, তাকে সম্মান দেখাতে হবে। এইটা কিন্তু সহজ জিনিস নয়, এটা মারাত্মক কঠিন। আওয়াজ করে সবাই বলেন কথাটা ঠিক কিনা। আমার বক্তব্য একটা শুনে ওই মায়ের কথাটা আপনাকে শোনাচ্ছি, তারপরে আপনাকে দেখাচ্ছি আমার প্রিয় ভাইরা, আপনারা আজকে ভালো করে বুঝতে পারবেন। ওই মায়ের 3টা সন্তান, এক ছেলেকে ডাক্তার বানালো, মেয়ে ছেলেটাকে পুলিশ বানালো, ছোট্ট ছেলেটাকে মাদ্রাসায় দিয়েছে, বড় ছেলেটা ডিগ্রি আনার জন্য বিদেশে গেল। মেয়ে ছেলেটা পুলিশের চাকরি নিয়ে বহুদূর তিনি চাকরি করছেন, ছোট্ট ছেলেটা বহুদূর তার মাদ্রাসা। হঠাৎ করে এই মা একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এলাকার লোকেরা বড় ছেলেটার কাছে তথ্য পাঠিয়ে দিল, কিন্তু বিদেশ থেকে তো আসার সম্ভব না, বড় ছেলেটা সেখান থেকে আসতে পারলো না। মেয়ে ছেলেটা পুলিশের চাকরি করে থানার মধ্যে তথ্য পৌঁছলো, সন্তান আসামি ধরতে গেছে, সঠিক সময় শুনতে পারলো না। মায়ের জানাজায় এসে ওই ছেলেটাও অংশগ্রহণ করতে পারলো না। ছোট্ট ছেলের মাদ্রাসা এত দূর, তিনিও সেখান থেকে আসতে পারলো না। এলাকার লোকেরা চিন্তা করলো মরা লাশ তো বেশিক্ষণ রাখা যায় না, যেহেতু ইসলামের 3টা কাজ খুব দ্রুত করতে হয়। 1 নাম্বার আজান হলে তাড়াতাড়ি নামাজটা পড়ে ফেলতে হয়। 2 নাম্বারে মানুষ যখন বড় হবে, ছেলে মেয়ে বড় হলে তাড়াতাড়ি বিয়ে করা দিতে হয়। 3 নাম্বারে মানুষ মরে গেলে তাড়াতাড়ি তার জানাজা কমপ্লিট করা দিতে হয়। আজান হলে নামাজ পড়ো, ছেলে মেয়ে বড় হলে বিয়ে করিয়ে দাও, আর মানুষ মরে গেলে তাড়াতাড়ি জানাজা কমপ্লিট করা দাও। এলাকার লোকেরা সিদ্ধান্ত নিল জানাজা আমরা কমপ্লিট করে ফেলবো। দাফন কাপড় টোটালটা কমপ্লিট হয়ে গেল। এবার 3 ছেলেটা 1 সপ্তাহ পরে এবার 3 ছেলে একত্রিত হয়ে মায়ের কবরের সামনে এসে দাঁড়িয়েছে, যে মাকে তারা এত ভালোবাসে। একটু আগেই আমি বললাম আমার প্রিয় ভাইরা, মা টানটা কত সম্মানিত জায়গাতে ঢুকিয়ে দিয়েছেন যিনি। আওয়াজ করে বলেন না তিনি কে? আর আসলে সবাই একটু আওয়াজ করে বলেন না তিনি কে? আরো তাকা দেখেন, আমেরিকা, কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, হাঙ্গেরি, সুইডেন, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, কত দেশের নাম আপনারা জানেন। ওই সকল দেশগুলি আল্লাহর কাছে তত বেশি পরিমাণে প্রিয় নয়, আল্লাহর কাছে যত বেশি পরিমাণে প্রিয় হলো মক্কা এবং মদিনা। মক্কা লিখতো মা লাগে, মদিনার মধ্যে আল্লাহ আমার মাকে ঢুকিয়ে দিয়েছে। এইবার একটা আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। অবাক হয়ে যাবেন, ওই 3 ছেলেটা মায়ের কবরের পাশে দাঁড়ায়া বড় ছেলেটা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে, আল্লাহ আমার মা, আমি ডাক্তার থেকে বিদেশ থেকে ডাক্তার হয়ে আসলাম, জীবনে কত মানুষের চিকিৎসা আমি করব, কিন্তু আমি আমার মায়ের চিকিৎসা খানা করতে পারলাম না। এমন দুঃখ করে করে তিনি চোখের পানিগুলো ফেলছেন। আল্লাহ, আমি জীবনে কত অর্থ উপার্জন করব, কিন্তু আমি আমার বিশাল অর্থ থেকে একটা আপেল কিনে মারে খাওয়াতে পারলাম না। এমন করে করে চোখের পানিগুলো ফেলতেছে। এমন সময় মেয়ে ছেলেটা আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলছে, রব্বুল আলামিন, আমি যখন আসামি ধরতে গেলাম, অমন সময় তুমি আমার মাকে আসামি বানায়া
কবর নিয়ে আসলে আমি আমার মায়ের চেহারাখানা দেখতে পারলাম না। এমন করে করে চোখের পানি করে ফেলছে। ওই মুহূর্তে ছোট্ট ছেলেটা কবরের পাশে আল্লাহর কোরআনটা নিয়ে তেলাওয়াত করছে আর আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার মা ডিম বিক্রি করে করে কোরআন আমাকে পড়িয়েছে, ওই কোরআনটা আজকে কবরের পাশে নিয়ে তেলাওয়াত করছি। ও রব্বুল আলামিন, দয়া করে মায়া করে কোরআনের উসিলায় তুমি আমার মায়ের কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। একটু আওয়াজ দিয়ে কি বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে এই কোরআন পড়ে পড়ে মুখস্থ করে নেন, গ্রামের মধ্যে আবার বক্তব্য মুখস্থ করেন। এই পৃথিবীতে এমন কোন গ্রাম নাই যে গ্রামের মধ্যে খারাপ মানুষ নাই। ওই গ্রামের খারাপ মানুষগুলোকে কোরআন শোনায় আপনি ভালো বানাতে পারবেন না। আমার প্রিয় ভাই, এবার আপনারা আসেন। আমার প্রিয় ভাই, নবীর মসজিদে নামাজ পড়েছে, এরপর সবাই ভালো হয়নি। নবীর মসজিদে নামাজ পড়েছে একটা, কোন ইমামের পিছনে আপনি নামাজ পড়েন? কোন ইমামের পিছনে আপনি নামাজ পড়েন? আমি আপনাকে দলিল দিব, নবীর পিছনে নামাজ পড়েছে তারপরে ভালো হতে পারে নাই। গ্রামের এমন এমন খারাপ মানুষ আছে। আমি এবার 2 নাম্বার গবেষণা হলো, তাদেরকে যদি আপনি নবীর পিছনে ইমামতি দাঁড়ায় দেন, মুসল্লি বানায় দেন, বিশ্ব নবীর পিছনে নামাজ পড়ো, তারা মানুষ হবে না, এরপরও তারা ভালো হবে না। এমন একজন মুসল্লি তো নবীর মসজিদে ছিল। ওই মুসল্লি যখন মারা গেল, তার ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ এসে হুজুরকে বলল, হুজুর আপনার কাছে আমার আবদার হলো, আপনার জামাটা খুলে আমার বাবাকে দিয়ে দেন। আপনার জামাটা কাফনের কাপড় বানায়া আমার বাবাকে আমি কবরস্থ করতে চাই। হুজুর বললেন, ঠিক আছে, আমার জামাটা দিয়ে দিলাম। 2 নাম্বার বলল, হুজুর আপনার মুখের বরকত থুতু একটু আমার বাবার মুখে লাগায় দেন। ওই সাহাবী জানতো আল্লাহ নবীর বরকত কোন থুতুতে হযরত আবু বকরকে সাপে কেটেছে, হুজুরের থুতু দিয়াতে সাপের বিষটা পর্যন্ত পানি হয়ে গেছে। ওই সাহাবী জানতো সাহাবের একজন পথ অতিক্রম করছে, এমন সময় একটা কূপের মধ্যে সবাই দৃষ্টি দিয়েছে, কূপের মধ্যে পানি নাই, একটু পানি, তাও আবার লবণাক্ত পানি। হুজুর ওর মধ্যে একটু থুতু ফেলে দিয়েছে, সঙ্গে সঙ্গে লবণাক্ত পানিটা মিষ্টি পানি হয়ে গেছে, টোটাল কূপটা পানি দিয়ে ভরপুর হয়ে গেছে। একটু আওয়াজ করে বলা যাবে সুবহানাল্লাহ? এই জন্য সাহাবী আব্দুল্লাহ বলে, হুজুর আমার বাবার মুখে একটু বরকত হতো লাগায় দেন। 3 নাম্বার বলে, হুজুর জানাজার নামাজটা আপনি নিজে পড়াবেন। 4 নাম্বার বলে, হুজুর মেহেরবানি করে আপনি সব মানুষ চলে যাবার পরে আমার বাবার কবরের পাশে দাঁড়ায় একটু ফরিয়াদ করবেন। হুজুর দোয়া করলে তো দোয়াটা কবুলই হবে, এমনটাই তার ধারণা। এই সব কিছু করার পরে আয়াত নাজিল হয়ে গেছে 10 নাম্বার পারাতে 19 নাম্বার পৃষ্ঠাতে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। হে নবী, আপনি তার জন্য ক্ষমা চান অথবা ক্ষমা না চান, 70 বার যদি আপনি তার জন্য ক্ষমা চান, আল্লাহ পাক আপনার এই মুসল্লির ক্ষমা করবে না। এখানে শেষ নয়, এরপর আরো বলে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। হে নবী, এমন ব্যক্তির জানাজার নামাজ আপনি পড়াবেন না আর তার কবরের পাশে আপনি দাঁড়াবেন না। তাহলে কি বোঝা গেল আমার প্রিয় ভাইরা? গ্রামের মধ্যে এমন এমন খারাপ মানুষ আছে, কোরআন দিয়ে বোঝালেও তারা ভালো হবে না। গ্রামে এমন এমন খারাপ মানুষ আছে, নবীর পিছনে যদি আপনি মুসল্লি বানায় যান তারপরে ভালো হবে না। তাহলে আপনারা কি বুঝতে পারছেন? বাংলাদেশ সবাই কি ভালো হবেন? না না, বাংলাদেশ সবাই ভালো হবে না। তাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমার প্রিয় ভাইরা, শুধু মসজিদে লুকমা দিলে হবে না। আমি আজকে আপনাদেরকে সচেতন বানায় দেই, মসজিদের বাহিরে লুকমা দেওয়া লাগবে। এবার বলে লুকমা কারা বলে, তাও আবার শুনে নেন। মসজিদে আমার ইমাম সাহেব আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেল, তখন তিনি ভুল করে আল্লাহু আকবার বলে একবার দাঁড়ানো থেকে সিজদায় চলে গেল। তখন সব মুসল্লিরা লুকমা দিয়ে বলবে, আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে ইমামকে বুঝায় দিবে, ও ইমাম সাহেব রুকু বাদ দিয়া তো আপনি সিজদায় চলে গেছে। ইমাম সাহেব সঙ্গে সঙ্গে তখন সোজা হয়ে যাবে। কিন্তু যদি কোনো ইমাম বলে না আমি সোজা হব না,
নামাজের পরে সব মুসল্লিরা বলবে হুজুর আপনি এটা কোন কি সোজা হবেন না, কারণটা কি? ভুল করা অপরাধ নয়, তবে ভুল ধরা পড়ার পরে সংশোধন না হওয়াটা হলো অপরাধ। তাহলে এবার ভালো করে মুখস্থ করেন। আমি আপনাদেরকে আবার বুঝাই দিচ্ছি, কোরআন থেকে আপনারা বুঝতে পারলেন। এই আলোচনা বাংলাদেশ সারা দিবেন। প্রত্যেকটা গ্রামের মধ্যে খারাপ মানুষ আছে, প্রত্যেকটা আপনি নিজেরাও দেখেন না, এমন কোন গ্রাম খুঁজে পাবেন না খারাপ মানুষ সেখানে পাবেন না। সব গ্রামের মধ্যে খারাপ আছে, কোরআন দিয়েও তাদেরকে ভালো বানাতে পারবেন না, নবীর পিছনে নামাজ পড়া তাদেরকে ভালো বানাতে পারবেন না। তাই আমি আগেই বলে দিচ্ছি, আগামীতে বাংলার মসনদে যদি কোনো জালিম শাসক বসে যায়, আমি বলবো জালিম শাসকদের ব্যাপারে বলবো, তাম বাংলাদেশের সব জনগণ হলো আমরা মুসল্লি, জনগণ হলো আমরা মুসল্লি, জনগণ হলো আমরা মুসল্লি। আমাদের যারা নেতৃত্ব দিবে তারা হলো আমাদের ইমাম, তারা হলো আমাদের ইমাম। আগামীতে কোনো ইমাম যদি আবারও ভুল করে, ইসলামের বিরুদ্ধে আইন রচনা করে, বাংলাদেশ সব মুসলমানেরা সব মুসল্লিরা লুকমা দিবে, লুকমা দিবে। এরপরে যদি সংশোধন না হয়, একটাকে দিল্লিতে পালাতে দেওয়া হয়েছে, সামনে আর পালাতে দেওয়া হবে না, হবে না। ও বাংলাদেশের পশ্চিমের লোকেরা জালেম শাসকের মাথা টেনে ধরবা, ও বাংলাদেশের পূর্বের লোকেরা জালেম শাসকের পা টেনে ধরবা, ও বাংলাদেশের উত্তর দক্ষিণের লোকেরা জালেম শাসকের হাতগুলি টেনে ধরবা। মুরগির হাত পাগুলি এইভাবে টেনে টেনে ছেড়ে দেওয়া হয়, বাংলাদেশের আগামীতে জালেম শাসকের হাত পাগুলো এইভাবে টেনে ছেড়ে দেওয়া হবে। এমন একটা করতে পারলে আর বাংলাদেশে নতুন কোন জালেমের উৎপাদন হবে না। সময় কিন্তু খুব কম, তাই আমার কথা ভালো করে শুনেন। দেখেন আমি গবেষণা করে কি বের করেছি, আমি এগুলো সব বের করেছি আপনাদেরকে দেখাই। 1 নাম্বার দেখিয়েছি, গ্রামে এমন এমন খারাপ মানুষ আছে, কোরআন দিয়েও বসলে ভালো বানাতে পারবেন না। এমন এমন খারাপ মানুষ আছে, নবীর পিছনে যদি আপনি মুসল্লি বানায় দেন, নবীর পিছনে মুসল্লি বানা দিল, তাদেরকে আপনি ভালো বানাতে পারবেন না। এবার 3 নাম্বার আমি বের করেছে আমার প্রিয় ভাইরা, গ্রামের মধ্যে এমন এমন খারাপ মানুষ রয়েছে যারা যদি নবীর সঙ্গে অল টাইম চলাফেরা করে, এরপরও তারা ভালো হবে না। ও প্রিয় ভাই, তাই আমি আপনাদেরকে বললাম, গ্রামের মধ্যে চলবেন কার সঙ্গে? এক, খাদ্যের মতো ভালো মানুষ যারা, তাদের সঙ্গে চলবেন আপনারা। ভালো মানুষের সঙ্গে খাদ্যের মতো। 2 নাম্বার এবার হলো ঔষধের মতো। গ্রামে 2 প্রকারের মানুষ হলো ঔষধের মতো। ঔষধ খায় ততক্ষণ প্রয়োজন রয়েছে যতক্ষণ, ঔষধ খায় ততক্ষণ প্রয়োজন রয়েছে যতক্ষণ, চায়ের দোকানে আপনি বসে থাকবেন ততক্ষণ প্রয়োজন রয়েছে যতক্ষণ, বাজারে যাবেন থাকবেন ততক্ষণ প্রয়োজন রয়েছে যতক্ষণ। মুমিন কখনো চায়ের দোকানে অতিরিক্ত সময় বসে থাকবে না। একবার আওয়াজ করে কন্যা ঠিক কিনা? এবার 3 নাম্বার হলো ভাইরাস। এই গ্রামের মধ্যে ভাইরাস মানুষ চিনায় দিচ্ছি, খাদ্যের মতো চিনালাম, ঔষধের মতো চিনালাম। এবার হলো ভাইরাস। বাংলাদেশে ভাইরাস নিয়ে ওয়াজ করা লাগবে না, কারণ করোনা ভাইরাসের সময় মানুষ বুঝতে পারছে ওরে বাপ রে বাপ, কাছে গেলে হলো বিপদ। এই বাংলাদেশের প্রত্যেকটা গ্রামের ভাইরাস কারা তাও বলে দেই, ভণ্ড পীরের মুরিদরা, ভণ্ড পীরের মুরিদরা। সুতরাং আমার প্রিয় ভাইরা, খাজা বাবা, গাজা বাবা, লেংটা বাবা, গেছে তারা, জুলফে তারা, আতাবাদ, গন্ধেবাদ, এইগুলোর পাশে মুসলমান থাকবে না। এদেরকে পাবে যেখানে, চালু দিয়ে পিতা সুজা করবে সেখানে। ভালো করে আজকে এবার 3 নাম্বার গেল। আবার মুখস্থ করেন, গ্রামের মধ্যে এমন কোন গ্রাম নাই খারাপ মানুষ নাই, তাই খাদ্যের মতো মানুষ যারা, তাদের সঙ্গে চলবেন তারা। এবার 2 নাম্বার হলো ঔষধের মতো। 3 নাম্বার এবার গেল ভাইরাসের মতো। এবার 4 নাম্বার হলো আমার প্রিয় ভাইরা বিষের মতো। কেউ কেউ বলো হুজুর বিষটা কি? আরে ভাই, বিষ হলো বাপ খেলে বাপ মরবো, দুলাভাই খেলে দুলাভাই পর্যন্ত মরবো। বিষ খাবেন যিনি, মরবেন তিনি। জোরে কন্যা ঠিক কিনা? যুবক তোমরা বিষ সাপোর্ট দিচ্ছ, তোমরা সাপোর্ট দিয়ে যাও। তোমাদেরকে এবার আমি শিখাই দেই, বিষ আবার শিখাই দেই। সামনে তোমাদের নেতৃত্ব দিতে হবে, জালেমদেরকে ঠিকঠাক করতে হবে। এই মুখস্থ করম, তাম পৃথিবীর ফেরাউন হলো একটা বিষ, নমরুদ হলো একটা বিষ, বাংলাদেশে শেখ হাসিনা ছিল একটা বিষ।
এইরকম বিষ ফেলে এদের ব্যাপারে যেটা করতে হবে, কোরআনের বক্তব্য হলো এদেরকে দুনিয়ার মানচিত্র থেকে মুছে ফেলে দিতে হবে। এদের ব্যাপার হলো দুনিয়ার মানচিত্র থেকে মুছে ফেলে দেওয়া লাগবে। এজন্যই তো জিহাদের আয়াতগুলি আসছে। কোরআন থেকে একটু দেখা দেয়, মাদ্রাসার মাহফিল তারপরে দেখা দেয়, এগুলো সব আমার প্রিয় কোরআনের মধ্যে রয়েছে। নবীরা পর্যন্ত বিষের মতো মানুষ পাইলে পরে তার সঙ্গে যুদ্ধটা হতো। যুদ্ধটা হয়েছে নবীদের সঙ্গে বিষের মতো মানুষের সঙ্গে। আবার মুখস্থ করেন, আপনারা দেখেন না হাতের মধ্যে ক্যান্সার হলে ডাক্তার বলে তোমার নখের মধ্যে ক্যান্সার, তাড়াতাড়ি এটা কাটো, তোমার এই আঙ্গুলটাতে ক্যান্সার, তাড়াতাড়ি কাটো, নাইলে কিন্তু এই ক্যান্সার পুরো হাতে ছড়ায় যাবে। ডান হাত যদি না ফালাও বাম হাতে চলে যাবে, বাম হাতে যদি না ফালাও 2 পা চলে যাবে, যদি এটাও না ফেলে দাও তার টোটাল দেহের মধ্যে ছড়ায় পড়বে। ক্যান্সার হলো এমনটা গোটা দেহটাকে নষ্ট করে দেয়, ফেরাউন হলো এমনটা গোটা পৃথিবীকে নষ্ট করে দেয়, নমরুদ হলো এমনটা গোটা পৃথিবীকে নষ্ট করে দেয়। এই জন্যই তো রব্বুল আলামিন জিহাদের আয়াতগুলি বলে দিয়েছেন, ওয়াকাইম মিন নাবিয়্যিন ক্বাতালা মাহু রিব্বিয়ুনা কাসীর। অনেক নবীরা আল্লাহ ওয়ালারা যুদ্ধ করেছে। এবার কোরআন আপনি পড়লে আরো পাবেন আমার প্রিয় ভাইরা। আপনি নবীরা পর্যন্ত নয়, ফেরেশতারা যুদ্ধ করেছে। ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফফাল্লাযীনা কাফারুল মালাঈকা ইয়াদরিবুনা বুজুহাহুম ওয়া আদবারহুম। নবী তুমি যদি দেখতে ফেরেশতারা যখন মারতেছিল তাদের মুখের মধ্যে আর চোখের আর পিঠের মধ্যে, মুখ আর পিঠের মধ্যে মারতেছিল, এবং কি আল্লাহ পর্যন্ত যুদ্ধ করেছে, এটাও কোরআনে আছে। সুবহানাল্লাহ। ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হে নবী, তারা হত্যা করেনি, স্বয়ং আল্লাহ তারা হত্যা করেছে। তুমি নিক্ষেপ করনি, স্বয়ং আল্লাহ নিক্ষেপ করেছে। তাই আমি আবারও বলছি, ছাত্র ভালো করে বুঝে রাখেন, আজকের পর থেকে মুখস্থ করে নেন, আজকের পর থেকে মুখস্থ করে নেন। গ্রামের মধ্যে যারা ভালো মানুষ আপনারা বসবাস করেন, ভয় পাবেন না, ভয় পাবেন না। আবার আমার দিকে তাকান, আজকে আপনার সাহস বেড়ে যাবে। গ্রামের মধ্যে যারা ভালো মানুষ থাকেন, ভয় পাবেন না, ভয় পাবেন না। আপনার উদাহরণ হলো জিহবার মতো, জালিমদের উদাহরণ হলো দাঁতের মতো। আপনার উদাহরণ হলো জিহবার মতো। গ্রামের সহজ সরল মানুষেরা ভয় পাবেন না, আর ভয় পাবেন না। আপনার উদাহরণ হলো জিহবার মতো, জালিমদের উদাহরণ হলো দাঁতের মতো। জিহবা দাঁতের সারা জীবন উপকার করলো, দাঁতের মধ্যে ময়লা আটকে গেল, জিহ্বাটা খুঁটা খুঁটা বের করে দিল। দাঁত যখন পড়তে লাগলো, ড্রাইভাররা কি সুন্দর ধাক্কা দিয়ে দিয়ে সহযোগিতা করলো। দাঁত যখন এবার উঠতে লাগলো, বাঁকা হয়ে উঠতেছে, মা চাচি দাঁড়ি তখন বললো, বাবারে তোর জিহ্বার কাজে লাগা। জিহ্বা দিয়ে ধাক্কা দিয়ে দিয়ে টেম্পু পড়ে গেলে যেমন সোজা করে দেয়, জিহ্বাটা দাঁতটাকে ওই রকম সোজা করে দেয়। সারা জীবন জিহ্বাটা উপকার করলো, আর বিনিময়ে দাঁত সুযোগ পাইলো যখন জিহ্বার মধ্যে কামড়টাও দিল, তখন সারা জীবন শুধু এই কাজটা করে গেল। দাঁত কয় বেটা তুই আমারে কি করবি, তুই তো নরম, তোর তো আমার মতো পাওয়ারফুল দাঁত নাই, সারা জীবন তুই শুধু কামড় খাবি আর শুধু রক্তাক্ত হবি। ঠিক একই ভাবে মুমিনদেরকে দেখতে জিহ্বার মতো পরোপকারী দেখা যায়, মানুষের উপকার করে, নরম দেখায়, বড় শান্ত দেখায়, আর দাঁতগুলোকে সুখানো শক্তিশালী মজবুত দেখায়, ডাকাতের মতো দেখায়। কিন্তু আমি আজকে বলে দিচ্ছি, যত বড় শক্তিশালী দাঁত হোক না কেন, মৃত্যুর আগে দাঁতগুলি সামনে থেকে খসে 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 করে পড়ে যাবে। দাঁতগুলি সামনে থেকে খসে 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 করে পড়ে যাবে। সবার শেষে জিহ্বাটায় কবর পর্যন্ত পৌঁছে যাবে, জিহ্বাটায় কবর পর্যন্ত পৌঁছে যাবে। জিহ্বার ভিত্তিটা বড় মজবুত, দাঁতের ভিত্তি মজবুত নয়। কোরআন আপনি বললে পাবেন শয়তানদের ভিত্তি বড় মজবুত নয়। ইন্না কাইদাশ শাইতান কানা দাইফা, শয়তানের চক্রান্ত বড় দুর্বল। সেজন্য ইতিহাস থেকে আমরা দেখতে পেয়েছি ফেরাউন ঝরে পড়ে গিয়েছে, ফেরাউন ঝরে পড়ে গিয়েছে, মুসা আলাইহিস সালাম অবশিষ্ট রয়ে গিয়েছে। ইতিহাস থেকে আমরা দেখতে পেয়েছি নমরুদ ঝরে পড়ে গিয়েছে, নমরুদ ঝরে পড়ে গিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম অবশিষ্ট রয়ে গেছে। আমরা ইতিহাস থেকে দেখতে পেয়েছি আরবের বুকে আবু জাহল সাইবা ঝরে পড়ে গিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশিষ্ট রয়ে গিয়েছে। একইভাবে বাংলার জমিনে আমরা দেখতে পেয়েছি শেখ হাসিনা উড়াল দিয়ে পালিয়ে গেছে, সাইদের উত্তর শুনে
আবার আজকের বক্তব্য মুখস্থ করেন, যেহেতু আমার সময় কিন্তু আর বেশি দেয় না, আমার সময় আজকে মাত্র 11টা পর্যন্ত, 11টা সোয়া 11টা সর্বোচ্চ রয়েছে, কিন্তু আমার বক্তব্য আর অনেক সময় রয়েছে। আমি সংক্ষিপ্ত করে করে আপনাদেরকে আবার বোঝানোর চেষ্টা করছি। এমন কোনো গ্রাম নাই যে গ্রামের মধ্যে খারাপ মানুষ নাই। এই শয়তানগুলোর কোরআন দিয়েও মানুষ ভালো বানাতে পারবেন না, নবীর পিছনেও মুসল্লি বানাবে আপনি ভালো বানাতে পারবেন না। এখন কি আমার প্রিয় ভাইরা, এগুলো আপনাদেরকে বুঝাই দিচ্ছি। গ্রামের মধ্যে চলবেন তার সঙ্গে খাদ্যের মতো, ঔষধের মতো, ভাইরাসের মতো, বিষের মতো। এই বিষগুলোকে দেখতে বড় শক্ত দাঁত মনে হয়, তারপরে ভয় পাবেন না, এগুলো ঝরে ঝরে পড়ে যাবে। আল্লাহর প্রিয় বান্দারাই জমিনে অবশিষ্ট থাকবে। আমার প্রিয় ভাইরা, আবার আমি ঘোষণা করছি আজকের এই মাহফিলে, ও যুবক তুমি ভয় পেও না, ও ব্যবসায়ী ভাই তুমি ভয় পেও না, ও আমার বৃদ্ধ বাবাজি ভয় পাবেন না। আমি আপনাকে আজকে দাওয়াত দিয়ে যাচ্ছি, সামনে আমার প্রিয় ভাইরা, ইসলামের বিজয় তামাম দুনিয়াতে হবে, ইসলামের বিজয় তামাম দুনিয়াতে হবে। আমেরিকার ওয়াশিংটন ডিসির মাথায় কালেমার পতাকা উড়বে, ওই রাশিয়ার মস্কোর পথে পথে ইসলাম ছড়িয়ে পড়বে, চায়নার পিকিং এর রাজধানীতে আল্লাহু আকবার স্লোগান উঠবে, ওই ভারতের আল্লাহ লাল কেল্লাটা আবার মুসলমানরা শাসন করবে, আবার মুসলমানরা শাসন করবে। ইসলামের আলো, ইসলামের আলো, সদা আলো, এবার দেখেন আমার প্রিয় ভাইরা, আপনি কার সঙ্গে থাকবেন আবার মুখস্থ করেন। একটা সুই যদি আপনি সমুদ্রের মধ্যে ফেলে দেন, সুইটা মুহূর্তের মধ্যে সমুদ্রের তলায় চলে যাবে। কিন্তু আমার প্রিয় ভাইরা, এই জন্য বলা হয় সঙ্গ দোষে লোহা ভাসে। একটা লোহা নয়, শত শত লোহা জাহাজ হয়ে গেল, হাজার হাজার টন নিয়ে এক দেশ থেকে আরেক দেশে চলে গেল। এই জন্যই তো খারাপ মানুষ ও ভালো মানুষের সঙ্গে চললে লোকটাও ভালো হয়ে গেল। কিন্তু আমার প্রিয় ভাইরা, গ্রামে এমন এমন খারাপ মানুষ আছে, তারা যদি আমার প্রিয় ভাইরা স্বয়ং আল্লাহ নবীর সঙ্গ চলে, এরপরও তারা ভালো হবে না। মুখস্থ করেন, নবীর সঙ্গে এমন 12 জন মানুষ চলেছিল, ওই 12টা একটাও ভালো হতে পারে না, বরং উল্টা নবীর হত্যা করার পরিকল্পনা গ্রহণ করেছিল। তাবুক থেকে আসার পথে এই কথাটা মন দিয়ে শুনে, তাহলে আপনার গ্রামে আরো বাজে মানুষ চিনতে সহজ হয়ে যাবে। 12 জনের কথা বলছি, আল্লাহ নবীকে হত্যার পরিকল্পনা গ্রহণ করল।